বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে সম্পূর্ণ নতুন ধরনের একটি রেসিপি শেয়ার করছি, যেটি কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় অল্প উপকরণ দিয়েই, কিন্তু খেতে হয় দুর্দান্ত। বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য ভীষণভাবে স্বাস্থ্যকর, এবং তাছাড়াও তোমরা যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো, শরীর স্বাস্থ্য ভালো রাখতে চাইছো, তাদের জন্য ভীষণভাবে উপযোগী। তো এর জন্য আমাদের লাগছে মুগের ডাল এবং মুসুর ডাল। আমি সমপরিমাণ নিয়েছি দুটো রকমই ডাল, তবে আলাদা আলাদা বাটিতে। প্রথমে মুসুর ডাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর জলে ভিজিয়ে রাখলাম 10 থেকে 20 মিনিটের জন্য। আর তারপরে অন্য একটা বাটিতে মুগের ডাল নিয়েছি এবং তার সঙ্গে হাফ চা চামচের মতো মেথি দানা অ্যাড করেছি, দিয়ে একসাথে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। বার কয়েক যেমনভাবে ডাল ধুতে হয় ঠিক সেভাবেই ধুয়ে নেওয়ার পর আমি ডালগুলো ডুবে থাকে সেই পরিমাণ জল দিয়ে মুগের ডালটা ভিজিয়ে রাখছি 1 ঘন্টার জন্য। এই রেসিপির জন্য 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই যথেষ্ট, তবে সময় থাকলে অবশ্যই বেশিক্ষণ ভিজিয়ে রাখলেও কোনো অসুবিধা নেই। তো এরপরে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিলাম হাফ চা চামচ সর্ষের তেল। তেল গরম হতেই ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে হাফ চা চামচের মতো, এবং কিছু কুচানো রসুন এবং কাঁচা লঙ্কা। মোটামুটি 4-5 কোয়ার মতো রসুন কুচিয়ে নিয়েছি, আর স্বাদ অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করেছি। একসঙ্গে একটু নাড়াচাড়া করার পরেই অ্যাড করে দিলাম বিনস। আমি এখানে মোটামুটি হাফ কাপের মতো বিনস একদম মিহিভাবে কুচানো সেটা অ্যাড করে দিলাম। যেহেতু বিনস সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেজন্য প্রথম দিকেই অ্যাড করে দিলাম এবং একসঙ্গে করে একটু নাড়াচাড়া করলাম যাতে কাঁচা ভাবটা চলে যায়। আর তারপরেই দিয়ে দিলাম গ্রেট করা গাজর এবং অল্প একটু ক্যাপসিকাম। তোমরা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী সবজি অবশ্যই ব্যবহার করতে পারো। তো সমস্ত কিছু আমরা কষিয়ে নেব, তবে এই সময় একটু মশলা ব্যবহার করছি, যার মধ্যে রয়েছে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো এবং ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে, ধনে এবং এলাচ, লবঙ্গ একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা, সেটা নিয়েছি হাফ চা চামচ। দিয়ে একসাথে করে সমস্ত কিছু একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আঁচ রেখেছি একদম মাঝারিতে। একটু মোটামুটি কষানো হয়েছে, সেই সময়তেই আমি অ্যাড করে দিচ্ছি মুসুর ডাল, যেটা আমরা 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটা পুরোটাই জল সমেতই অ্যাড করলাম। ডাল ভেজানোর সময় আমি খুব একটা বেশি পরিমাণ জল অ্যাড করিনি, আর এই জলটা কিন্তু ফেলেও দিইনি। সেই জল সমেত ডালটাই নিয়ে নিলাম, আর একসাথে করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি। যেহেতু মুসুর ডাল সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, সেজন্য আমি প্রথম পর্যায়ে কিন্তু লবণটা অ্যাড করছি না, কারণ লবণ অ্যাড করলে ডাল সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। সমস্ত কিছু একবার একটু মিশিয়ে নিলাম, এবং এই পর্যায়ে আমরা অল্প একটু জল অ্যাড করব। মোটামুটি 1/4 কাপের মতো জল আমরা এই পর্যায়ে অ্যাড করছি, এবং ডাল সিদ্ধ হওয়ার জন্য আজ একদম লোয়ের দিকে করে ঢাকনা বন্ধ করে বসিয়ে রাখবো। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমি কিন্তু প্রতিনিয়তই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সব বয়সের মানুষের জন্য ভীষণভাবে স্বাস্থ্যোপযোগী হওয়ার পাশাপাশি তোমরা যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো তাদের জন্য ভীষণই উপযোগী হয়ে থাকে। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। তো এদিকে দেখো, 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর মুগের ডালটা আমি ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি এরকম একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে। তারপরে একটা গ্রাইন্ডার জারের মধ্যে ডালটাকে নিয়ে নিচ্ছি। একই সাথে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ মতো সুজি, এবং তার সাথে হাফ চা চামচ গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার পরিমাণটা নিজের নিজের স্বাদ অনুযায়ী তোমরা কম বেশি করে নেবে, এবং তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ আদা। এবার এই সমস্ত কিছু একসাথে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার জন্য এই পর্যায়ে কিন্তু আমি জল অ্যাড করিনি। একটু ঘুরিয়ে নেওয়ার পর যখন দেখছি অসুবিধা হচ্ছে, সেই সময় 2 চামচ জল অ্যাড করেছি এবং বেশ ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তবে এই সময় যদি সামান্য একটু দানা দানা থাকে তেমন একটা অসুবিধা নেই। পুরো মিশ্রণটাকে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম, এবং এর সঙ্গে আরও 2 চামচ মতো জল গ্রাইন্ডারের জারটা ধুয়ে অ্যাড করে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। 1/4 টিস্পুন পিঙ্ক সল্ট এখানে আমি ব্যবহার করেছি। তারপরে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। এই ফেটানোর কাজটা মোটামুটি 1.5 থেকে 2 মিনিট ধরে একটু ভালো করে ফেটিয়ে নিলে ভালো হয়, বেশ ফ্লপি একটা ব্যাটারে পরিণত হয়। আর এরকম একটু ভালো করে ফেটিয়ে নিলে আমাদের রেসিপিটা ভীষণই সুন্দর হয়, কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডার ব্যবহার ছাড়াই। এদিকে আমরা যে মুসুর ডাল সিদ্ধ হতে দিয়েছিলাম, একদম কম আঁচে বসিয়ে রেখেছিলাম, তবে মাঝে আমি 2বার নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো দেখো, এটা বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে এসছে ডালটা। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি একটি মাঝারি মাপের মিহিভাবে কুচানো টমেটো, এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এতক্ষণ কিন্তু আমরা এই ডালের মধ্যে কোনো রকম লবণ দিইনি, একদম শেষের দিকে এই পর্যায়ে অ্যাড করে দিলাম। আর সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মতো লো আঁচে বসিয়ে রাখছি, যাতে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায়।
তো আমি মোটামুটি 2 মিনিটের পর ঢাকনাটা খুলে নিলাম আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি মিহিভাবে কুচানো খানিকটা ফ্রেশ ধনেপাতা। ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। এটা হাতের কাছে না থাকলে ব্যবহার করার প্রয়োজন নেই, তবে থাকলে অবশ্যই অ্যাড করবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখে বুঝতেই পারছো ডাল কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এখন ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে বেশ শক্ত একটা ডোয়ের মতো তৈরি হয়েছে। তো দেখো বেশ শক্ত একটা টাইট মন্ডের মতো হয়ে গেছে। এটাকে আমি সমান দুটো পোর্শনে ভাগ করে নিচ্ছি। এরকম একটু পাতলা করে এরকম একটু গড়ে রেডি করে এক সাইডে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপিটি সম্পূর্ণ ইউনিক আমি প্রথমেই বলেছি, এবং তোমরা যদি সম্পূর্ণ নিরামিষভাবে বানাতে চাও সেক্ষেত্রে কিন্তু মুসুর ডালের পরিবর্তে নিজেদের পছন্দ অনুযায়ী অন্য কোনো ডালও ব্যবহার করতে পারো। আর এটা কিন্তু এতটাই সুস্বাদু হয়, বাচ্চাদেরকে যদি একদিন বানিয়ে দাও ওরা কিন্তু দ্বিতীয় দিন আবার বানিয়ে দেওয়ার বায়না করবে। তাই এরকম একটা সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি আমাদের জানা থাকলে লাঞ্চ বক্সের জন্য আমরা কিন্তু পাল্টে পাল্টে বানিয়ে দিতে পারি, এমনকি বিকেল বা সকালের টিফিনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো দেখো আমি এরকম একটা স্যান্ডউইচ মেকার নিয়েছি। তোমাদের কাছে এরকম যদি স্যান্ডউইচ মেকার না থাকে নর্মাল প্যানেতেই কিন্তু সুন্দরভাবে একই রকমভাবে বানিয়ে নেওয়া যাবে। তো প্রথমে আমরা মুগ ডালের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা এরকম একটু পাতলা করে লেয়ার দিয়ে নিচ্ছি। একটু পাতলা করে দিয়ে নিচ্ছি যাতে এটা খেতে ভালো লাগে। বেশি মোটা হয়ে গেলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। আর এই মুগ ডালের সঙ্গে আমরা কিন্তু মেথি ব্যবহার করেছিলাম, যার জন্য ভীষণ সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, যেটা এই রেসিপিতে দারুণ লাগে। মধ্যেখানে দিয়ে দিলাম মুসুর ডালের ওই মন্ডের মতো যেটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পুর হিসেবে, এবং তার উপরে আরও কিছুটা মুগ ডালের ব্যাটার একটু পাতলা করে দিয়ে এটাকে কভার করে দিচ্ছি। এইভাবে করে যদি একটা কম্প্যাক্ট স্যান্ডউইচ বানিয়ে নেওয়া যায়, এটা প্রোটিন থাকছে প্রচুর পরিমাণে, ফাইবার থাকছে প্রচুর পরিমাণে এবং হেলথের জন্য ভীষণই ভালো। তবে অবশ্যই আমি এখানে বলবো মুসুর ডালের পরিবর্তে তোমরা আলুর ওই পুর কিন্তু বানিও না যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো, কারণ ওজন নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে আলু খুব একটা কিন্তু সহকারী ভূমিকা পালন করে না। এবারে আমরা মাঝারি আঁচে এগুলোকে একটু গ্রিল করে নিচ্ছি। মোটামুটি একটা সাইড 2 মিনিট করে সেঁকে নিলেই খুব সুন্দরভাবে হয়ে যায়। তার থেকে বেশি সময় রাখলে কিন্তু পুড়েও যেতে পারে। মাঝারি আঁচে বোথ সাইড 2 মিনিট করে টোটাল 4 মিনিট সময় লাগছে একটা স্যান্ডউইচ আমাদের তৈরি করে নিতে। তোমরা যদি নর্মাল প্যানেতে করো সেক্ষেত্রে ফার্স্ট একটা লেয়ার দিয়ে নেওয়ার পর মুসুর ডালের ওই পোর্শনটা দিয়ে নেবে এবং তার উপরে সেটাকে কভার করে গোল গোল যেমনভাবে প্যানকেক বানানো হয় অনেকটা সেরকম করে সেঁকে নেবে এপিটোপিট, তাহলেই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো দেখো এটা হয়ে গেছে, আমি তুলে নিলাম এবং একটু ঠান্ডা করে নেব। তো এরকম করে স্যান্ডউইচগুলো আমরা প্রাপ্তবয়স্ক মানুষের জন্য একটি করে দিতে পারি এবং এর সঙ্গে কিছু ফ্রুটস স্যালাড বা এর সঙ্গে একটা এগ, বয়েলড এগ এসব রাখা যেতে পারে। হেলদি ডায়েটের ক্ষেত্রে ব্রেকফাস্টে নেওয়া যেতে পারে, বিকেলের টিফিনে নেওয়া যেতে পারে, এমনকি ডিনারে এটা কিন্তু একটা নেওয়া যেতে পারে। তাছাড়াও লাঞ্চ বক্সের জন্য একদম আদর্শ। আমি কিন্তু আজকে এটা লাঞ্চ বক্সেই প্যাক করে দেব। আর আমরা এখানে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি প্রত্যেকটাই কিন্তু স্বাস্থ্যসম্মত এবং ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে ভীষণই হেল্পফুল। তোমরা যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো তারা অতি অবশ্যই এই রেসিপি ফলো করতে পারো। এভরিডেও করা যেতে পারে, সপ্তাহে 2-3 দিনও করা যেতে পারে। নিজেদের ইচ্ছে অনুযায়ী টেস্ট বদল করার জন্য অবশ্যই এই রেসিপি তোমরা ট্রাই করে দেখতে পারো। আমি তোমাদের কেটে দেখিয়ে দিলাম, ভিতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর বেশ একটা উপর থেকে হালকা একটা কালারও ধরেছে, যার জন্য খেতে দুর্দান্ত লাগে। আর আমরা এখানে মেথি ব্যবহার করেছি, মুগ ডাল মেথি মিলেমিশে একটা দারুণ সুন্দর ফ্লেভার এসছে। আর আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে এমনকি কনস্টিপেশনের ক্ষেত্রেও কিন্তু মেথি ভীষণ হেল্প করে। প্রত্যেক দিন যদি হাফ চামচ করে মেথি খাওয়া যায় বা মেথি ভেজানো জলটা খাওয়া যায় ভীষণ কিন্তু হেল্পফুল হয়। সমস্ত রকম হেলথ ইস্যুসের ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে হেল্প করে। এর সঙ্গে আমি কিছুটা টক দই রেখেছি আর রেখেছি শসা। লাঞ্চ বক্সের জন্য প্যাক করে দিলাম। অফিস লাঞ্চ বক্সে দেওয়া যেতে পারে কিংবা বাচ্চাদেরকে স্কুলের লাঞ্চ বক্সেও দেওয়া যেতে পারে। আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে সঙ্গে থেকো।